রাধে রাধে। আজকের ভিডিওটি ছোট্ট একটি কাজ নিয়ে, কিন্তু তার প্রভাব আপনার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে। আজকে আমরা জানবো দরজার সামনে জল দেওয়ার মানে কি, কেন বলা হয়েছে শাস্ত্রে মহিলাদের জন্য এই কাজ শুভ, কেন এই কাজ করলে ঘরে আসে লক্ষ্মীর কৃপা, কোন ভুল কাজ করলে এই শুভ কাজ অশুভ হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকের এই ভিডিওর শেষ অংশে এমন একটি গুপ্ত রহস্য বলা হবে যেটা খুব কম মানুষই জানে। পর্ব ১, দরজায় জল দেওয়া একটি সাধারণ কাজ নয়, একটি গভীর আচার। আমরা প্রায় প্রতিদিন দেখি ঠাকুরমা, মা, বড় কেউ কিংবা বোন ঘরের দরজায় জল দিচ্ছে। অনেকে ভাবে এত শুধু ধুলো বসানোর জন্য, কিন্তু শাস্ত্রে বলে এটা শুধু ধুলো বসানো নয়, এটি হলো শক্তি শুদ্ধ করার প্রক্রিয়া। পুরাণ অনুযায়ী ঘরের প্রধান দরজা হলো শক্তি প্রবেশের পথ। যেমন মানুষের শরীরে চক্র আছে, ঠিক তেমনি ঘরেরও কেন্দ্র আছে, আর সেই কেন্দ্র হলো দরজা। পর্ব ২, পুরাণ বলছে, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণে এই কথাগুলো বলা হয়েছে যে ঘরে প্রতিদিন প্রভাত দুয়ারগুলায় জল দিয়ে শুদ্ধ করা হয়, সেই ঘরে দেবী লক্ষ্মী স্বয়ং বাস করে। পুরাণ বলে লক্ষ্মী দেবী পরিচ্ছন্নতা ভালোবাসেন। যেখানে অশুচিতা, নোংরা, অলসতা, সেখানে লক্ষ্মী দেবী থাকেন না। আর দরজায় জল দেওয়া মানে লক্ষ্মীকে আমন্ত্রণ। পর্ব ৩, কেন বিশেষভাবে মহিলারা এই কাজ করেন। এখানে আছে সবচেয়ে বড় রহস্য। হিন্দু শাস্ত্রে বলা হয় নারী হলো গৃহলক্ষ্মী। পুরুষ উপার্জন করতে পারে, কিন্তু সংসারের শক্তিকে ভরিয়ে রাখে নারী। নারীর শরীরে থাকে প্রাকৃতিক শক্তি, যাকে বলা হয় শক্তি তত্ত্ব। যখন একজন নারী নিজের হাতে দরজায় জল দেন, তখন সেই জলের সঙ্গে শক্তিও মিশে যায়। এই শক্তি ঘরের নেতিবাচক শক্তিকে ধুয়ে যায়। পর্ব ৪, বিজ্ঞান কি বলে। এখন আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞান বলে জল হলো সবথেকে বড় প্রাকৃতিক ক্লিনার। সকালে জল দিলে ধুলা বসে, বাতাস শুদ্ধ হয়, ব্যাকটেরিয়া কমে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর জানেন কি, বিজ্ঞান প্রমাণ করেছে জল মাটির সঙ্গে মিশলে নিগেটিভ আয়ন তৈরি হয়। এই নিগেটিভ আয়ন মানুষের মস্তিষ্কে শান্তি আনে। অর্থাৎ দরজায় জল দিলে শুধু ঘর নয়, মনকেও পরিষ্কার রাখে। পর্ব ৫, কোন সময় জল দেওয়া সব থেকে শুভ। পুরাণ বলে সূর্যোদয়ের আগে বা সূর্য ওঠার সময় সব থেকে শুভ, কারণ তখন পৃথিবীর শক্তি জাগ্রত হয়। দুপুরে বা সন্ধ্যায় জল দেওয়া নিষিদ্ধ, কারণ সন্ধ্যার পর নেতিবাচক শক্তি চলাচল করে। পর্ব ৬, কোন ভুলে উল্টা ফল হয়। এই অংশটা খুবই মন দিয়ে শুনুন। অনেকেই ভুল করে বসে। নোংরা জল দেওয়া, রাগ করে জল দেওয়া, জুতা চপ্পলের পাশে জল দেওয়া, সন্ধ্যায় জল দেওয়া, নোংরা জল দেওয়া। এই ভুলগুলি করলে লক্ষ্মী আসেন না, বরং শুভ শক্তি বেরিয়ে যায়। পর্ব ৭, জল দেওয়ার সঠিক সময়। পরিষ্কার পাত্রে ভক্তি সহকারে মন শান্ত রেখে ওম লক্ষ্মী দেবী নম মনে মনে জাপ, হালকা জল ছিটানো। এই নিয়মে জল দিলে লক্ষ্মীর কৃপা নিশ্চিত। পর্ব ৮, বাস্তব জীবনের গল্প। একটি গ্রামে এক দরিদ্র পরিবার ছিল। মহিলা নিয়মিত করে দরজায় জল দিতেন। লোকে হাসত, কিন্তু কয়েক বছরের মধ্যে তার সংসারে সমৃদ্ধি আসে। ছেলের চাকরি, স্বামীর ব্যবসা, ঘরে শান্তি, সবকিছু বদলে যায়। তিনি বলেন, আমি কিছু করিনি, আমি শুধু মা লক্ষ্মী আসার রাস্তা পরিষ্কার করেছি। পর্ব ৯, শেষ বার্তা। বন্ধুরা, ভাগ্য হঠাৎ বদলায় না, ভাগ্য বদলায় ছোট ছোট অভ্যাসে। জল দরজায় দেওয়া একটি ছোট্ট কাজ, কিন্তু তার প্রভাব অসীম। আজ থেকেই এই নিয়ম শুরু করুন, আর দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।